হ্যালো বন্ধুরা, এসে গেছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে অনেক সকাল সকাল হেঁটে এসে ভাবলাম ফুলগুলো উঠিয়ে রাখি, না হলে কেউ এসে নিয়ে যাবে ফুলগুলো। এমনিতে তো বাইরের ফুল, বাইরে থেকে তো সবাই এসে নিয়ে যায়। কয়েকটা ফুল আছে, উঠিয়ে রাখি। দেখুন আমার লঙ্কা গাছ ছোট ছোট চারা হয়েছে, এখন অন্য একটা টপে লাগাতে হবে, না হলে ভালো হবে না। যে আমার গাছের ফুল। এখন বাজে সকাল 9:30, স্নান পূজা সব দেওয়া হয়ে গেছে। কাজ এখন রান্না টান্না করবো, রান্নাটা করে তারপর যেতে হবে একটু স্কুলে যেতে হবে, কারণ একটা প্র্যাকটিস ক্লাস এখন থেকে শুরু হয়েছে। কয়েকদিন পরে একটা ম্যাথসের কম্পিটিশন আছে, অ্যাবাকাসের। তো অ্যাবাকাস আমার এবার ফার্স্ট টাইম, তো স্টুডেন্ট কয়েকটা, আমার 7 জন মতন স্টুডেন্ট পার্টিসিপেট করবে। গুয়াহাটিতে হবে কম্পিটিশনটা, ন্যাশনাল লেভেলের হবে। তো তার জন্য তো প্র্যাকটিস তো করাতে লাগবে বাচ্চাদের, না হলে তো পট করে পারবে না। তো তাই আর কি প্র্যাকটিস ক্লাস দিয়েছে আজকে থেকে। আজকে যাবো এখন 11:30-তে, তার জন্য ভেবেছি একটু রান্না টান্না করে যাই, তারপরে আস্তে আস্তে তারপরে এসে আর রান্না টান্না করতে ইচ্ছে করে না। তো মাছ নিয়ে এসেছে, একটু মাছটা রান্না করে তারপর যাব স্কুলে। মাছের ঝোলের মশলা কষানো হয়ে গেছে, মাছগুলোকে ভেজে রেখে দিয়েছি এদিকে। রান্নাটা হয়ে নে, তারপরে যাব। আমি বুকসগুলো গুছিয়ে নিচ্ছি, কী কী নিতে হবে নিয়ে তারপর আজকে সন্ধ্যাবেলা একটু বাজার যাওয়ারও প্ল্যান আছে। আজকে এখন বসন্তকাল না, দিনের বেলা ঘর থেকে বেরোনো যাচ্ছে না, এত বেশি ধুলো, হাওয়া এত বেশি, মানে কালকে তো একদম মানে মেঘাচ্ছন্ন হয়েছিল আকাশ, আর মানে কিছু দেখা যাচ্ছিল না, ধুলো ধুলো এইরকম হয়েছিল। কালকে মন্দিরে গিয়েছিলাম ছেলেকে নিয়ে, রাস্তায় বের হয়ে তো ভাবছি যে কেন যে নিয়ে আসছিলাম ওকে, ঘরে থাকলেই ভালো হতো মনে হয়। এত মানে বাজে ওয়েদারটা করা এখন। তো আজকে এখন পর্যন্ত ঠিক আছে, মনে হয় ঠিক থাকবে না, একদম আকাশটা এখন থেকে একটু ঘোলাটে ঘোলাটে হতে চলেছে। তার জন্য ভাবলাম যে এখন আর বাজারে যাব না। সন্ধ্যার পর থেকে আর হাওয়াটা থাকছে না, দিনের বেলায় যত হাওয়া। নাকের সামনে আমার একটা এত বড় একটা পিম্পল হয়ে গেছে, কিছু একটা ওকেশন আসার আগে আগেই এত বড় বড় পিম্পল হতে থাকে আমার মুখে। কিছুদিন পরেই দাদা আর বৌমনির অ্যানিভার্সারি আছে সানডেতে, তো একটা প্রোগ্রাম আছে, তার জন্য প্রোগ্রামে পার্টিসিপেট করতে আমার মুখের পিম্পলও এসে যাচ্ছে। দাদার বিয়ের সময় লাস্ট ইয়ার বিয়েতে আমার কপালে এখানে এত বড় একটা পিম্পল বিয়ের সময়, আর এখন আবার একটা আসছে। পিম্পল আর আমার পিছা ছাড়ছে না। ঠিক আছে, একটু পরে আবার দেখা হচ্ছে যখন আমি স্কুলে যাব। একদম রেডি, যাব এখন, দেখুন। আর এই যে আমার তরকারিও একদম রেডি। নামিয়ে যাব। দেখুন আজকে এই ব্যাগটা নিয়ে যাচ্ছি, এটা আমার মা এনেছিল পুরী থেকে। কি সুন্দর না ব্যাগটা, একদম রেড কালার। মোবাইলে তেমন একটা বোঝা যাচ্ছে না, একটু হালকা লাগছে, খুব সুন্দর লাগে। একটু বড় সাইজটা তো তেমন একটা নেওয়া হয় না। আজকে একটু কপি টপি নিয়েছি, তার জন্য ভাবলাম এটা নিয়ে যাই, ভালো লাগে ব্যাগটা। বেরিয়ে পড়লাম, যাচ্ছি স্কুলে ছেলেকে নিয়ে। ওকে আর কোথায় রেখে যাব, ঘরে আমার সঙ্গে নিয়ে গিয়েছি। ওদিকে কি দেখে দেখে যাচ্ছে জানি। এসে গেছি প্র্যাকটিস ক্লাস থেকে, হয়ে গেল 1 ঘন্টা লাগলো, একটু চেক করে এসে গেলাম। এখন আজকে ভালো রোদ দিয়েছে, আর আজকে আর ধুলা কিছুই নেই, কাপড়গুলো বেশ শুকিয়ে গেছে। ভাবলাম নিয়ে আসি একটু। এখন রান্না হয়ে গেছে, খালি একটু শুধু আলু ভাজা করতে হবে এভরিডে। আলু ভাজাটা করে হয়ে যাবে। রান্না টান্না করেই গিয়েছিলাম, কোনো জায়গা থেকে এসে রান্না করতে ভালো লাগে না। দেখুন আজকে কি সুন্দর ঝকঝকে তকতকে ওয়েদার। ঝকঝক করছে আকাশ। কাপড় নিয়ে এখন আবার ছেলের স্বল্প কাপড় ভিজিয়ে দিয়েছি। কালকে গিয়েছিলাম মন্দিরে, এত ভীষণ ধুলা ছিল যে কাপড় টাপড় একদম নোংরা হয়ে গেছে। ওর শার্ট প্যান্টটা একটু ভিজিয়ে দিয়েছি। 1টা বাজে, 1টা 1:30 বাজেনি, এখনো 1:30 বাজবে, বেশ রোদ শুকিয়ে যাবে ধুয়ে দিলে। রান্নাও যখন হয়ে গেছে, কাপড়গুলো ধুয়ে দিলেই হলো। সুন্দর, ঠিক আছে, একটু পরে আবার দেখা হবে। এখন একটু কাপড় টাপড় ধুয়ে তারপর খেয়ে দিয়ে রেস্ট নেব একটু, আবার যাবো বাজার। এখন
এখন সন্ধ্যা হয়ে গেছে, 6:30 মতন বাজে। আরে ভেবেছিলাম একটু বিকাল বিকাল বের হয়ে যাবো বাজারে, কিন্তু যেতেই পারলাম না। আজকে জানি না আমার কি এত ঘুম পেয়েছে, কোথার থেকে যে এত ঘুম আসছে। কোনোদিন আমি বিকালে এত ঘুমাই না, হার্ডলি 10-15 মিনিটস কোনোদিন যদি টাইম পাই। আজকে মানে আমার ঘুমটাই ভাঙছে না, এত ঘুম আসছে। বাবা রে বাবা, এখন উঠেছি, উঠে মানে সন্ধ্যার আগে আগে উঠেছি, সন্ধ্যা দিয়েছি। এখন এই যে ছেলেকে দুধ দিলাম, খেয়ে নিবে, তারপর বের হবো। দরকারও আছে যাওয়ার। আর আজকে না গেলে আবার কালকে একটা কিছু প্রবলেম, তারপর আমার নেক্সট ডে আরও একটা কিছু প্রবলেম এসে পড়লে তারপরে যাওয়াই হবে না। তো ভাবলাম না, চলেই যাই, বেশি তো আর দেরি হয়নি, তার জন্য রেডি হয়েছি। কিন্তু তাও শরীরটা একটু ভালো লাগছে না, খালি ঘুমাতে ইচ্ছা করছে। ঠিক আছে, চলুন আপনারাও আমাদের সঙ্গে। বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। এখন একটু সময় দাঁড়াবো রাস্তাতে টোটোর জন্য, পেয়ে যাব সঙ্গে সঙ্গে। আমাদের এদিকে সব সময় টোটো যেতেই থাকে রাত 9টা 9:30 পর্যন্ত। পেয়ে গেছি টোটো একটা। এখন আমরা মহাভৈরব মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি। কি সুন্দর লাগছে মন্দিরটা রাত্রেবেলা, দারুণ সুন্দর। শিবরাত্রি এসে গেছে, তার জন্য একটু সাজিয়েছে, আরও ভালো লাগছে, লাইটিং টাইটিং হয়েছে। এসে গেছে এখন আমাদের মল রোডে। রোডটাতে শুধু মলই মল, একটার পর একটা মল। তার জন্য এই রোডটাতে নাম দিয়ে দিয়েছি আমি আর ছেলে দুজনে মিলে মল রোড। এখন আমাদের এখানে বড় দোকান ভুইয়া ক্রিয়েশন, ওখানে এসেছি। খুব দারুণ দারুণ জিনিস পাওয়া যায় এখানে। আমি এখান থেকেই জিনিস নেই প্রায়শই, খুব ভালো লাগে। ফেরার সময় ভাবলাম একটু ফুচকা খেয়ে নিই। এই দোকানটাতে সানডেতেও খেয়েছিলাম, এত টেস্টি লেগেছে খেয়ে, তো ভাবলাম আবার আজকে খেয়ে নিই। আমি আর ছেলে মিলে খেয়ে নিলাম, দারুণ টেস্টি ফুচকাটা। এসে গেছি মার্কেট থেকে। এমনিতে তো ঠান্ডা ছিল না, হাঁটলে পরে তো গরম লাগে। আসার সময় টোটো করে এসেছি যে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, মানে ঠান্ডাটা যাবে কি যাবে না এমন একটা ভাব আর কি। একটু একটু ঠান্ডাও লাগে। আর সোয়েটার পরে যাইনি, কারণ একটু হাঁটলে পরে বাজারের ভিতরেতে হেঁটে হেঁটেই চলতে লাগবে, তো খুবই গরম লাগবে তখন। তো আসার সময় একটু ঠান্ডা লাগছিল। এসে গেছি, কারণ আজকে বাজারে গিয়েছিলাম, কারণ আমাদের দাদার বৌমনির অ্যানিভার্সারি সানডেতে। তো তার জন্য বৌমনির জন্য একটু গিফট আনতে গিয়েছিলাম, কিছু তো একটু দিতে হবে গিফট। এখন কাজ আছে আমার, এসেছি এখন। আজকে যে প্র্যাকটিস ক্লাসে গিয়েছিলাম, ওই প্র্যাকটিস ক্লাসের এখন এই প্র্যাকটিস শিটগুলো চেক করতে হবে। আধা চেক করে এসেছিলাম ওখান থেকে, আর আধা এখন চেক করব। চেক করে তারপর কালকে আবার দেখাতে হবে ওদের যে কেউ কত স্কোর পেলো। প্র্যাকটিসটা তো আমার ভালো করে করতে হবে, কারণ ওরা যদি একটু অ্যাওয়ার্ড ট্যাওয়ার্ড পায়, প্রাইজ ট্রাইজ যদি পায়, সবারও তো ইচ্ছা থাকে যে পার্টিসিপেট করব, প্রাইজ যাতে পাই। তার জন্য ওদেরকে আমারই রেডি করতে হবে। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করে দেবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে। ঠিক আছে, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। বাই বাই।